খানাইঘাট সড়কের বাজার পূর্ব মাথার গ্রামের যে কৃষি জমি রয়েছে সেই কৃষি জমিতে আমরা রয়েছি। তো এখানে আসলে সকালবেলা ভোর সকালে আমরা এই মাত্র আসছি, এখন আসলে তথ্য নিতে পারিনি, তবে আমরা জানানোর চেষ্টা করব। আমরা আসলে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখছেন কৃষি জমি, প্রত্যেক জমিতে কিন্তু ধান রয়েছে। এখনো ধান কৃষক যারা রয়েছেন এই জমির মালিকেরা তারা কিন্তু ধান কাটতে পারেননি। তো এখানে আমরা দেখছি প্রায় 50 থেকে 60 বিঘে জমি। প্রতিটা জমি কবি কইব ভাই 100 থেকে 150 বিঘা জায়গা মানে আমন ধান মানে সব জমি ধান থাকে, এখন ধান কাটা কিছু ধান থাকছে দাইয়া মানে এখন মানে মুটিন বান্ধা মানে 40 দিন সব ধান জ্বালাইয়া চরকার করে দিছে। আমরা সবটা শেষ হয়ে গেছে এখন আপনারা দেখো দর্শক আপনারা দেখো মুটিন কিলা চলে এখন মানে এলাকাত মানে 100 থেকে 200 বিঘা জায়গা এরকম মানে একসাথে চলছে, মানে আগুন নিবানি মানে চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। ইতিমধ্যে ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস মানে তার পাশে আগুন মানে মানুষ পথে কিন্তু এখন কোনো কন্ট্রোল হচ্ছে না, এখন আগুন জ্বলতেছে। আচ্ছা, আপনারা কাউকে সন্দেহ করেন কি না? কাউকে দেখেছেন কি? মানুষ দেখছে জলিল গং, এই যে আমাদের দর্পণকর পশ্চিম আব্দুল জলিল ও তার ছেলেরা লাগেছে আগুন। আব্দুল জলিল আপনি এখানে ছিলেন নি? আমি ধান হাটাতে আসলাম ও খান্দাত, আমি ধান হাটাতে আসলাম আমার খান্দাত আমরা আসলাম কিন্তু 3 জন এর সাথে ধান হাটাত। আর যেন আগুন ধরাইছে এর খান্দাত আসলাম আমার লগর ভাই আর একজন তাই ধান হাটাত। ওটা আমি তো আমরা গ্রামের আব্দুল জলিল চাচার ফুয়া গরুলিয়া আইছে, আইয়া হে আগুন ধরাইছে। আগুন ধরানির সাথে সাথে আগুনটা লাভ দিয়ে যেমনি উঠছে খান্দাত আসলা একজন, একবার খান্দাত আসলে একজন কৈছে না ইনো আগুন ধরাইলে এখানে আগুন ধরাইলে এখানে তাই ফাল দিয়া গৈছে না গিয়ে তারে খাদা দিছইন, হে দৌড়িয়া গেছে বাদে তাই আগুন নিবানিত লাগছইন। আমরা আসলাম আর 2 কিয়ার দক্ষিণ সাইডে দুজন আমরা ডাক গাঁরে বাদে আমরাও দৌড়িয়ে আইছি, আমরাও সব দৌড়িয়ে আইয়া ওটা আমি আগুন নিবানিত লাগছি। আমরা 4-5 জন মানুষ আগুন নিবানিত লাগিয়া আগুন নিবাই আমরা কন্ট্রোল করতাম পারছি না। কন্ট্রোল করতে পারতে আগুনের খান্দা লয় না, আগুন ফাল মারি 4-5 হাত উপরে উঠে আগুনের খান্দা পানি নাই কিচ্ছু নাই। আর ওটা নেড়া দান উগলাইয়া ওটা বেড়ে ইত্যাদি বেড়িয়া কন্ট্রোল করা যায় না, পারছি না। এই আগুন তো কন্ট্রোল করার মতন না, কারণ রোদ তারপরে বাতাস এরপরে কৃষি জমিতে ধান এর বাদে আমরা খাটিয়াই তো আমরা ধান জ্বলের আমরা খাটিয়া মুটিন তৈছি। আপনি প্রত্যক্ষ এখানে উপস্থিত ছিলেন, আপনি নিজ চৌকে দেখছেন? আমি নিজ চৌকে দেখছি। আব্দুল জলিলর ফুয়া গরু লিয়ে আইছে, গরু রাখে আর বইয়া তার বিড়ি সিগারেট খার আর ওটা আমি আগুন ধরাইছে। আগুন ধরাই তো তার খান্দা তো আগুন ফাল দিয়ে উঠছে যেমনি আমরা দাঁড়িয়ে দিতে কি গরু দিয়ে দৌড়িয়া গেছে কি। আচ্ছা, আর মানে দাওয়া দিছে দাও আমরা দিছি, আমি এবং শুকুর আলী আমরা 2-3 জনে মিলিয়া তারে দাওয়া দিছি, হ্যাঁ দৌড়িয়া গেছে কি। আর তারে বললাম তারে দরমু বাদে ফাইমু আগুন নিবানি লাগে আগুন উঠি গেছে ফালতি। ওনার নাম শুকুর আলী। আপনি কি জানেন এই বিষয়ে? আমি ধান কাটিয়ার আমি আমার তলা দিন ধান কাটিয়ার আটটা অগুয়া আছিল ন গরু লইয়া, তারা কইছি তাত মুইট আছে আমার 2-250 মুইট আছে, তুই নবাই হরাইয়া লইয়া যা আমার 3-4 কিয়ার ধানের মুইটি ন গরু বাই হরাইয়া রাখ নিয়া। ওই সময় গরুগুন লইয়া তার হমুকা গেছে কি গিয়া ও তো গেছে কি আমি আমার ধান কাটিয়ার আটটা ধানের কাছি লইয়া উঠি আমি ধান থোয়াত লাগিয়া আটটা দেখি এবার দুমা উড়ে আর দেখি গরু লইয়া গরু বাড়ি দিছি আর গরু লইয়া তার যার গিয়া আমি তারে দৌড়াইয়া খাজাইয়া দৌড়াত লাগিয়া দেখি এবার ধান জ্বলি যার গিয়া তারে দৌড়তাম না ধান লিভাইতাম না ধান বাঁচাইতাম। ওই সময় তার গরু কালি সার করে দিয়ার গরু কালি লইয়া দৌড়াইয়া যার আর আমি নেড়া উগলাইয়া ধান লিভাইয়া আমিও আমার খান্তা তারা 2-3 জন আসলা এরারে ডাকিছি আগুয়ার বা আমার ধান গেছেন বাঁচা হইয়া আস্তা এই বাজিও জ্বলি গেছে গিয়া 300-400 বিঘা জমি জ্বলি গেছে গিয়া আমার অন্তত 4 বিঘা জমি খাটা। ও গাড়ি লামছে ও নিত গিয়া একটু ভরে আমি দেখি আর গাড়ি আর আমরা আগুন লিবানি দেখিয়া গাড়ি উঠিয়া গেছে কি। আপনি খারে দেখছেন? খার ছেলে আব্দুল জলিলের হুয়া আপনি নিজ চোখে দেখছেন? আমি তো তারা খাটাইলাম এরারে ডাকি আনলাম আনিয়া বললাম যে ও তো কয়েক আগুন লেগে গেছে কি তারা খাটাইয়া সাড়ে দরতাই না আগুন লিভাইতায় ও এরপরে তার আগুন কন্ট্রোল দেওয়া গেছে না চাইরো ভাই মুটুর জ্বলিয়া শেষ। দেখতে পাচ্ছি এখানে দেখেন আপনারা এই জমিটা দান আপনারা দেখছেন এই মুঠে এখানে ধানের যে মুঠ রয়েছে সেই দানের মুঠেও কিন্তু দান এই যে অবস্থাটা দেখেন দর্শক, যে অবস্থা দানের মানে 100-150 বিঘা জায়গা হইব মানে খাটার বাকি দান এগুলা দেখেন। ওদিকে আমার মাঝে দিয়ে কাটিয়ে এগুলা দান এখনো দেওয়া হয় না। দান তো যেগুলো দেওয়া হয়েছিল মানে যখন 100-200 বিঘা জায়গা হইব মানে 100 জ্বলছে মানে আগুন এগুলা সব দান আছিল তখন তো দান নাই, সব দান আছিল সব দরিয়া পাচার কার হয়ে সব ফাটার বাকি সব ফাটার বাকি এগুলা দান সব ফাটার বাকি একটা দান নাই সব দান দিয়ে ও মারো কত লাগা। আচ্ছা ভাই, আপনার এখানে সেলিম ভাই ধান মানে কয় বিঘা? আমার এখানে 14 থেকে 15 বিঘা জায়গা, 15 বিঘার মতো জায়গা আমার ধান। আপনি 1 বিঘাও কাটিছেন? একটা কিছু টাকা ওই যে মুটিন দেখছেন এই তো মুটিন চলে
কিছু কথা হয়েছে মুটিন থাকছে এখন মুটিন যায় না এখন মুটিন মানে এখন থাকছে মানে টলি আসতেছে মানে হইতে টলিরে ফোন দিয়া ড্রাইভার দিয়ে আইব কিছু পরে ইতিমধ্যে যখন আগুন লাগছে টলি ড্রাইভার উঠে গেছে এখান থেকে ধান নেওয়ার ধান মানে 2 বিঘার মতো যাওয়া হয়েছিল একটা ধান বাড়িতে যায় নাই সবগুলো টলি নেওয়ার জন্য রাখছিলাম ওখানে সব ছড়ে জলিয়া ছাড়কার হয়ে গেছে দর্শক 15 বিঘা জমিতে আমরা অনুমান বলতে পারি প্রায় 25-26 বিঘা কুড়ি ধান হবে না এটা তো এটা প্রতি বিঘা 24 থেকে 25 মন ধরা এরকম ধান হয় 24 থেকে 25 মন ধরা হয় 24 থেকে 3 লক্ষ টাকার 2 লক্ষ 50 3 লক্ষ টাকার মতো ধান বর্তমান যে রেট রয়েছে ধানের এই ধানগুলো ওনার একজন কৃষকের 15 বিঘা জমিনের ধান আপনারা দেখেন এই জমিগুলা হচ্ছে ওনার মালিক আমার চাচার আছে আরো 14-15 বিঘা আমার চাচার 14-15 বিঘা আছে তানও জড়িয়ে সব জড়িয়ে ছাড়কার হয়ে গেছে এই তো দেখুন না বিশাল বড় এরিয়া সবগুলা ধান আমাদের আমরা 2-3 ফ্যামিলি ধান সবগুলা এই তো সব বিশাল বড় এরিয়া সবগুলা দলে একবার পুড়িয়ে ছাড়কার হয়ে গেছে দর্শক আসলে কি বলবো বলার ভাষা পাচ্ছি না আসলে এইভাবে যে একটা দুর্ঘটনা ঘটবে মানুষ কত কষ্ট করে আসলে এই ফসলগুলা ফলায় এক বিঘা জমিনে মানুষের 10 থেকে 15,000 টাকা খরচ কত পরিশ্রম মাথার ঘাম পায়ের নিচে ফেলে এই শেষ সময়ে আসছে ধান কেটে করে নিবে সোনার ফসল মানুষ যে কিভাবে এই কাজগুলা করে আসলে আমি বুঝতে পারতেছি না এখানে যা পর্যন্ত জমি জ্বলছে ইতিমধ্যে ধান কতটুকু জ্বলছে মুইটো জ্বলছে তো কিছু জায়গা মুইটাই জ্বলছে কিছু জায়গা সারা মুড়ি শেষ ভাই আমার সারা মুড়ি আমার পান থেকে আমার সব যে আমার যারা টাকা আছে আমরা চাইলাম যে জিনিসটা আমরা চেষ্টা করি আমরা তো ঘুরি যাই এটা যে বিষয়টা আমরা পরিষ্কার হওয়া আমরা তো বিষয়টা পরিষ্কার হই যাই ব্যাপারে আমি তো ফলার আগেও করছি আর যখন মনে করে চাকরি মনে করতে যে ফুয়া ছাড়া সেও নাই তাহলে তো মনে করেন না আমার ফুয়া যদি আপনারা ডেলা বইয়া ডেলা আমার ঘরে ফেলাইবা দরকার হয় আমার দেখা বেশি আমি আপনারা আমি সমাধানের স্বার্থে যে সিদ্ধান্ত আপনারা নেই এটা মানিয়ে নিতে রাজি বলেন না বিষয় আপনারা দেশবাসী যে সমাধান দিবা সমাধান মানিয়ে নিতে রাজি আলহামদুলিল্লাহ মানে কান তখন আমরা যেটা বই আপনারা সর্বদা রাখছেন না পরবর্তীর পরিমাণ তো আমরা আমরা আছি জায়গা আছি যারা আসো আসো আর তো আর নাই তো দাম শেষ ভাই দাম শেষ মামা আইও তারা কে 999 আজ আমরা যাই না